শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং নকল প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সনাতন উপায়ে নকল এখন তেমন দেখা না গেলেও অপরাধের ধরন পাল্টে যাওয়ায় পরীক্ষার আইনে পরিবর্তন আনার কথা জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা সহ 4 শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। একজন আন্ডারওয়েজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। এনি ডিজিটাল ক্রাইম। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে 10 বছর ধরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নকলের ধরনে পরিবর্তন আসায় সাইবার আইন পরিবর্তন করা হচ্ছে। নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। শিক্ষামন্ত্রী বলেন, 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এছাড়া 2022 সালের পর থেকে যারা অবসর ভাতা পাননি, জুলাইয়ের মাঝামাঝি থেকে তাদের অবসর ভাতা চালু করার কথাও জানান শিক্ষামন্ত্রী। ঊর্ধ্বতন প্রশাসনিক মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।